দীঘায় উদ্বোধনের দিনই জগন্নাথ ধাম দর্শন ও তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠক নিয়ে তোলপাড় চলছে বঙ্গ বিজেপির অন্তরে। তারই মধ্যে দলীয় নেতৃত্বের একাংশই চাচা ছোলা ভাষায় আক্রমণ করছেন দিলীপকে। এবার দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যার জেরে কর্মসূচি বাতিল করে চলে যেতে হলো তাকে। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ কোলাঘাটের বড়দা বাজারে চা চক্রে দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হওয়ার কথা ছিল দিলীপ ঘোষের। নির্ধারিত সময়ের কিছু পরেই সেখানে হাজির হন তিনি, কিন্তু তিনি পৌঁছাতেই বিজেপি কর্মীদের একাংশ তাকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখাতে থাকেন। ওঠে গো ব্যাক স্লোগানও। দিলীপকে তৃণমূলের দালাল বলে দাবি করে বিক্ষোভকারীদের দাবি, তৃণমূলের সঙ্গে আঁতাত রয়েছে দিলীপের। তিনি জগন্নাথ ধাম দর্শন করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় দলীয় কর্মীদের মনোবলে আঘাত লেগেছে। এমনকি দিলীপের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও তুলেছেন তারা। 2019 সালে প্রথম যখন মেছেদাতে আসে, আমি 60,000 টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য, এই দিলীপদার জন্য। আমরা রক্ত দিয়েছি। কালকে দিলীপদা যে ব্যবহার করেছে, আমাদের কর্মীরা সবাই দুঃখিত। আমরা এই দিলীপদার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব ছিল, কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। যদি কেন্দ্রও চাপি দেয়, আমরা মানি না। এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। বিক্ষোভের মুখে নিরাপত্তা রক্ষী পরিবেষ্টিত হয়ে এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। পরে দিলীপ সংবাদ মাধ্যমের কাছে বলেন, একদল লোক পার্টিকে দখল করতে চাইছে, যাদের না আছে কোনো গ্রহণযোগ্যতা। তাদের নেতৃত্বে দল সব ভোট হেরে যাচ্ছে, সিটও কমছে। কিচ্ছু না, কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে, কবজা করতে চাইছে। পুরনো কর্মীরা সব বসে গেছে, তারা কষ্টের মধ্যে আছে। এরা যদি যোগ্য হতো, পার্টি হেরে যাচ্ছে কেন? পার্টি প্রত্যেক ইলেকশন হারছে, বাই ইলেকশন থেকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন? যাদের কোনো ক্রেডিবিলিটি নেই, সমাজে পরিচিতি নেই, তারা পার্টিকে কবজা করতে চাইছে। পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন, তারা আজকে সাইডে চলে গেছেন। তো এই যে কবজা করার যে রাজনীতি, অনেক লোক এসে চলে গেছে, এরাও কিছুদিন পরে চলে যাবে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, শুভেন্দু অধিকারীর দাপটে দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছে দিলীপ ঘোষ। কেউ দাবি করছেন, শত্রু আমার বন্ধু, এই নীতিতেই চলছেন দিলীপ ঘোষ। আবার কেউ বলেছেন, এদিন দিলীপকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দুর অনুগামীরাই। কোলাঘাট থেকে অনিমেষ প্রামাণিকের রিপোর্ট, সময় কলকাতা।